নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আমি বাড়িতে কিভাবে বাটার তৈরি করে থাকি তার ভিডিও। তার জন্য প্রথমে দুধ আমি গরম করে নিয়েছিলাম। দুধটা হালকা ঠান্ডা হয়ে আসলে উপরে যে সরের আস্তরণটা পড়ে সেই সরটা আমরা তুলে রাখবো। আমি এখানে বাটার বানানোর জন্য 10 থেকে 12 দিন স্টোর করে রাখা সর ব্যবহার করছি। সরটা আপনারা ফ্রিজে অনায়াসে স্টোর করে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। একটি পাত্রের মধ্যে সরটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট ফেটানোর পরে আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করতে হবে, জলটা কিন্তু গরম হলে হবে না। তারপরে জল ঝরিয়ে বাটারটা তুলে রাখবো। এখনই কিন্তু আমাদের বাটার বানানোর প্রক্রিয়া শেষ হয়ে যায়নি। এরপরে দুধের মতো যে সাদা ঘোলের অংশটা বেরিয়েছে এটা আমরা কিন্তু বাদ দিয়ে দেব। তারপরে ওই পাত্রের মধ্যেই জল ঝরিয়ে রাখা বাটারটা দিয়ে খেয়াল করে দেখবেন বাটারের মধ্যে সামান্য পরিমাণ নোনতা ভাব থাকে, তার জন্য আমি এখানে নুন ব্যবহার করেছি। নুনের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু নুনের সাথে বাটারটা ভালো করে না মেশালে বাটারটা কিন্তু মসৃণ হবে না। নুনের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এখানে আবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব। এরপরে জলের সাথে ভালো করে বাটারটা কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নেবার কারণ হচ্ছে যদি সরের মধ্যে কোনো দানা থেকেও থাকে তা কিন্তু এই পর্যায়ে বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নেবার পরে যেই কন্টেনারের মধ্যে আমি বাটারটা স্টোর করব সেই পাত্রে বাটারটা জল ঝরিয়ে আমি তুলে রাখবো। সকালের জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে আমরা প্রায়শই বাটার টোস্ট বানিয়ে দিয়ে থাকি। আর সেই বাড়িতে বানানো বাটার দিয়ে যদি বাটার টোস্টটা বানানো যায় তা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকাংশে ভালো হয়। আমি এখানে আগে থাকতেই পাউরুটি সেঁকে নিয়েছিলাম, তার উপরে আমি বাটারটা লাগিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন বাটারটা অনেকাংশে মসৃণ হয়েছে। দেখে সহজে কেউ বুঝতে পারবে না এটা বাড়িতে বানানো বাটার। আপনারা যদি ঠিক এই প্রসেসে বাটারটা বানান আপনাদের বাটারটাও কিন্তু এতটাই মসৃণ হবে। এখানে আমি বাটারটা লাগানোর পরে উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, যদি মিষ্টি পছন্দ না করেন তাহলেও কিন্তু খেতে খারাপ লাগে না। তারপর ওপর থেকে আরও একটা পাউরুটি দিয়ে দিয়েছি। সেম প্রসেসে কিন্তু আমি আরও একটা বাটার টোস্ট বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা সকালে জলখাবারে খেতেই পারেন কিংবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেকাংশেই হেলদি একটা খাবার। আর আমি এখানে সাথে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।